প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর বরাবর মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সৈয়দ অপু। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি রইল সালাম। প্রিয় দর্শক, আজকের গল্পের একটু ভিন্নতা রয়েছে। আমরা আজকে ঈদের বাজার নিয়ে কথা বলবো, কিভাবে পোশাকের দাম স্বল্প থাকলেও দ্বিগুণ করে বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। এর কারণ কি সেটি জানতে এবার আমাদেরকে যেতে হবে অনুসন্ধানে। এখন তো দেখা গেছে ঈদের সময়, তো যেখানে যাই সেখানে ফিক্সড প্রাইস। তারপর দেখা গেছে যে মধ্যবিত্তদের জন্য তো এটা পসিবল হয়ে ওঠে না, তো আমাদের বাধ্য হয়ে অন্য জায়গায় যেতে হবে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবেই আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় নতুন পোশাক আর সাজসজ্জা। তাই তো প্রতি বছর রোজার পরেই ঈদ উল ফিতরের অপেক্ষায় মুখিয়ে থাকেন সব ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে এবার তার ব্যতিক্রম নয়। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের ঈদের মার্কেট। শপিং মল থেকে শুরু করে অভিজাত এলাকার মার্কেট, এমনকি ফুটপাতেও বেশ জমজমাট ঈদের বাজার। তবে ঈদের নতুন পোশাক সহ নারীদের ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণের বাড়তি দাম নেয়ার অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি নামিদামি মার্কেটে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মিলেও যায় এর সত্যতা। কাপড়ের মান যেমন তেমন হলেও নির্ধারিত দামের চেয়ে মনগড়া দামে বিক্রি করা হচ্ছে কাপড়, স্বর্ণালংকার থেকে শুরু করে সব ধরনের পণ্য। আমাকে স্পষ্ট করে বলেন, আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা? ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না? বুঝছে? তবে এবছর বিদেশ থেকে তেমন কোনো পোশাক আমদানি না হলেও রাজধানীর মার্কেটগুলোতে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান সহ বিভিন্ন দেশের স্টিকার ও ট্র্যাগে ফিক্সড প্রাইজে বিক্রি হচ্ছে তৈরি পোশাক। কোনটি ভারতীয় সেরা ব্র্যান্ড, আবার কোনটি পাকিস্তানি। কিন্তু ভোক্তার অভিযানে বেরিয়ে এসেছে স্টিকার বাণিজ্যের থলের বিড়াল। অভিযানে ভারতীয় ভুয়া স্টিকার, এমন প্রেক্ষাপটের বাস্তবতা জানতে ঘটনার অন্তরালের টিম এবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে। কি বলছেন এই কর্মকর্তা? অকপটে স্বীকার করলেন ঈদ আসলে কাপড় ও প্রসাধনী সামগ্রী বিক্রেতাদের কারসাজির কথা। যারা খুচরা বিক্রেতা রিটেলারের কাছে, রিটেলাররা দেখি যে তারা হয়তো 1300 টাকা দাম দিয়ে কিনেছেন, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে 2600 টাকা না, বরং 3600, 4800 টাকা, এরকম মানে 2 গুণ 3 গুণ দাম ট্যাগ লাগিয়ে তারা বিক্রি করে যাচ্ছেন। আরেকটি সমস্যা হচ্ছে যে বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে, পোশাক, জুতা, স্যান্ডেল এবং প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি আমাদের অবজারভেশন, সেটি ইম্পোর্টারে যে স্টিকার লাগানোর কথা ছিল সেই স্টিকারগুলো এই সকল পণ্যের গায়ে দেখা যাচ্ছে না। এর ফলে নিজেরাই প্রাইস গান মেশিন ব্যবহার করে ইচ্ছা মতো দাম লাগিয়ে দিচ্ছেন। আর ভোক্তারা কি করছেন, মনে করছেন বিদেশি পোশাক, বিদেশি জুতা, স্যান্ডেল, বিদেশি কসমেটিক্স সমানে কিনে যাচ্ছে, মানে ক্রয় করছেন এবং প্রতারিত হচ্ছেন। জাতীয় সংরক্ষণ ভোক্তা অধিদপ্তরের বক্তব্যের এই সূত্র ধরে এবার ঘটনার অন্তরালের টিম রাজধানীর নামিদামি শপিং মলগুলোতে। দৃষ্টিনন্দন আর বাহারি রকমের পোশাক মিললেও দামের ঊর্ধ্বগতির কারণে অনেকেই বের হয়ে ছুটছেন ফুটপাতে। কিন্তু কেন, এমন প্রশ্নের উত্তর দেন ক্রেতারা। যেখানে দেখি বড় মার্কেট এসে জামা কাপড়ের বা প্যান্ট শার্টের অনেক প্রচুর দাম, তখন আমার বাধ্য বঙ্গবাজার চলে যেতে হয়। ওখানে আমাদের মন মতো জিনিসপত্র কেনা যায়। মানে কেন এখানে দাম প্রচুর এবং আগের চেয়েও দাম দেখি বেশি, এবং কয় ক্ষেত্রে তো আমাদের কেনার ক্ষমতা নাই, আমাদের রেঞ্জের বাইরে আর কি। আমরা যখন মানে নিম্ন মধ্যবিত্তরা আসি বাজারে, মার্কেটে, তখন মনে করেন মানে হিমশিম খাইতে হয় যে বাচ্চাদের কিনবো, নিজেদের কিনবো, আরও কাউরে দিতে হয় গিফট। তখন দেখা যায় যে একটা মানে হিমশিম খাইতে হয় দাম নিয়ে, যে এই দাম ছাড়া নিতে পারবেন না। অথচ চয়েস হয়েছে ঠিকই যে আরও অন্যটা নেন, কিন্তু আমার চয়েস হয়েছে ওইটা, কিন্তু নিতে পারি না, কারণ হয়তো বা দামের কারণে এই কাজটা হয়। আমরা চাই যাতে মানে দামটা মানে আমাদের আয়ত্তে থাকে। তো এখন ঈদের সময় আসলে দেখা যায় দোকানে গেলে ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইসের জন্য আমাদের অনেক সমস্যা হয়, যা আমাদের স্যালারি তত বাড়েনি, আমাদের সংসার চালাতে অনেক সমস্যা হয়। তো ফিক্সড প্রাইসের কারণে দেখা যায় যে আমাদের যে জিনিসটা আমাদের পছন্দের সেই জিনিসটা আমরা কিনতে পারি না। তো আমাদের এই জন্য অনেক অসুবিধা হয়। তো এইভাবে যদি চলতে থাকে, ফিক্সড প্রাইসের যদি সিস্টেমটা যদি উঠেই নেওয়া যায় বা অন্য কোনো নিয়ম যদি করা যায়, তাহলে আমাদের একটু সুবিধা হয়, আমাদের স্যালারি বা এই জন্য অ্যাডজাস্ট করা যায় আর কি। আমাদের প্রত্যেকটা দোকান মালিক বা সবারই উচিত যে এরকম পোশাক রাখা যে নিম্নবিত্তরা কিনতে পারবে এবং উচ্চবিত্তরা কিনতে পারবে।
কারণ হচ্ছে একটা পোশাকের দাম দেখা যায় 2000 3000ও চাচ্ছে, আর যারা একটু নর্মাল মধ্যবর্তী আছে তারা ওইটা দেখে চলে যাচ্ছে, কেনার সামর্থ্য ওইটা থাকে না তাদের। তাদের উচিত প্রত্যেকটা ক্যাটাগরির ড্রেস রাখা, জানে নিম্নবর্তী যারা আছে মধ্যবর্তী যারা আছে তারাও কিনতে পারে, ইভেন যারা উচ্চবর্তী তাদের তো টাকা আছেই তারাও কিনতে পারে, জানি সবাই হ্যাপি হয়ে এখান থেকে যেতে পারে। এরকম যদি সবাই উদ্যোগ নেয় তখন কিন্তু সবাই হাসি খুশি ঈদটা করতে পারবে, বুঝতে পারছেন? কিন্তু এটা হচ্ছে তারা করছে না, কেন করছে না জানি না। অন্যান্য ইয়াতে ফিক্সড প্রাইস যেগুলা এগুলা অনেক ইয়া আছে, কারসাজি আছে, মানে কি কারসাজি? একটু বেশি লেখা রাখি আর কি। আমরা যখন দাম বলি তখন বলে যে না দাম অনেক বেশি, হ্যাঁ, তো ম্যাক্সিমাম কাস্টমারই কমপ্লেন একটাই যে দাম বেশি, তো আমরা তো বেশি দিয়ে কিনে আনছি, হ্যাঁ, তো ওনারা দামাদামি দোকান থেকে অনেক সময় কিনতে চায় না, বলে যে না ফিক্সড প্রাইস দোকান থেকে কিনবো, ওখানে যে 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 দাম দেওয়া আছে ওই দামে আমি কিনবো। তবে ব্যবসায়ীরা ভিন্ন কথা বলতে গিয়ে নিজের কথা নিজের অজান্তেই এভাবে স্বীকার করলেন তারা। আর তাই তো নামি দামি শপিং মলগুলোতে ক্রেতার সংখ্যা কম। এর কারণ কি? খুচরা দোকান আমরা খুচরা সীমিত লাভের মধ্যে আমরা ছেড়ে দিই। আপনারা তো মানে ফিক্সড প্রাইস হিসেবে তো সেল করছেন। ফিক্সড প্রাইস কোনটা যেটা আমাদের বাজেটে চলে আসছে সেটা আমরা বলে দিই এটা ফিক্স, এরপর আর আমরা কমাতে পারবো না। তারপর একটু মানে কমান না একটু? না না, তারপর আর কমানো হয় না। মানে 150 টাকা 200 টাকা এরকম ছাড় যদি চায় তাহলে কি দেন না? না, এরকম তারপর আর হয় না। যেহেতু আমাদের দেখা গেল 100-150 টাকা লাভ আসে তখন আমরা আটকে যাই, আর আমরা কমানোর কোনো যদি কাস্টমার কি বলছে? কাস্টমার বলতেছে 2200 2000 যে যেটা বলো, কিন্তু আমাদের যেটা ফিক্সড প্রাইস তো 2850 2850। একটু বলছিলেন যে একটু মানে কমে দেবেন, একটু বলছিলেন। কাকে বলছি? 150 টাকা একটু কমে দিবেন। এটা তো অন্য কাস্টমারকে বলছি, ওনাকে না। কি মানে বলেছেন? মানে সে বলতেছে যে এটা 2500 টাকা, আমি বলছি এটা 2850 টাকা। আচ্ছা নেন, আর 100 টাকা কম রাখবো, নেন নিয়ে যান। তাহলে এই যে ফিক্সড প্রাইসের মানে কি থাকলো? আমাদের তো কোনো সাইনবোর্ড একবারে নেই যে ফিক্সড প্রাইস। এইটা কি বলুম, যার যার ব্যক্তিগত ব্যাপার সেইটা, বুঝছেন না? কাস্টমারও ইন্টারেস্ট দামাদামি করতে, দোকানদারও ইন্টারেস্ট দামাদামি করতে, এর জন্যই ফিক্সড প্রাইস হয় না। দাম যখন বেশি চান তখন কাস্টমার কি বলে? না, অতিরিক্ত বেশি চাই না আর কি, সীমিতভাবে চাই আর কি। তখন কাস্টমার কি বলে? না, তাদের যেটা মনে চায় সেটা বলে। কেউ বলে আর একটু কমান, কেউ বলে না ঠিকই বলছেন। আমরা ব্যবসায়ীদেরকে সবসময় বলি ক্রেতা সাধারণ যাতে আমাদের সন্তুষ্টি থাকে, এমন একটা রিজনেবল লাভ করা যায় যাতে যে দোকানে বার্গেনিং প্রাইস থাকে সেই দোকানদার যাতে কাস্টমার না ঠকে। এটা যাতে অন্য মার্কেটের তুলনায় আমাদের মার্কেটে কমই হয়, এবং কাস্টমার যাতে না ঠকে। আমাদের কাস্টমার না ঠকার জন্য সারাক্ষণ আমাদের মাইকিং করা থাকে, যে কাস্টমার সম্মানিত কাস্টমারকে জানানো যাচ্ছে যে আপনার পণ্যের যদি কোনো গুণগত মান অথবা পণ্যের যদি বার্গেনিং প্রাইস বেশি রেখে থাকে সর্বদা সমিত বিষয়ে যোগাযোগ করার জন্য আমরা মাইকিং করে থাকি, কাস্টমার সজাগ থাকার জন্য, যাতে একটা পণ্য কিনে কাস্টমার আনস্যাটিসফাইড না হয়। দর্শক, সময়ের বাধায় আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। আর বিরতির পর আমরা এসে জানাবো কেমন চলছে ঈদের পোশাকের কেনাকাটা, আর কিভাবে চলছে এসব ব্যবসা, নাকি ব্যবসায়ীরা মুনাফার আশায় দাম বাড়িয়ে দিচ্ছেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক আয়োজন ঘটনার অন্তরালে। আমরা বিরতিতে যাওয়ার আগে যেটি বলেছিলাম, কিভাবে চলছে ঈদের কেনাকাটার বাজার, নাকি মুনাফার আশা চলছে কাপড়ের ব্যবসা বাণিজ্য, সেই সব কিছু জানবো এবার আমরা। তবে সবকিছু ছাপিয়ে ঈদের পোশাক কেনাকাটায় পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। আর ঈদের জামাতে অংশগ্রহণ কিংবা বেড়াতে যাওয়া সব জায়গায় ফ্যাশনে পাঞ্জাবি পরতে পছন্দ করেন তরুণ যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও। ক্রেতাদের এমন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতি বছরের মতো এবারও বাহারি পাঞ্জাবির পসরা দিয়ে শোরুম সাজিয়েছেন ব্যবসায়ীরা। আর তাই শেষ মুহূর্তে ছেলেদের পাঞ্জাবির দোকানগুলোতে কেনাকাটা বেশ জমজমাট। রাজধানীর শপিং কমপ্লেক্সের দোকান থেকে শুরু করে স্থানীয় ব্র্যান্ডের শোরুমগুলোতে যেন ক্রেতাদের উপচে পড়া ভিড়। দর্শক, আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। আমরা তার কাছে জানতে চাবো যে এই যে ফিক্সড প্রাইস করা হয়েছে, মানে 1650 টাকা, এটি কত বছরের বাচ্চার জন্য এটি করেছেন? এটা আমাদের এই বিশেষ করে যেটা আপনি হাতে নিয়েছেন এটা 1 থেকে 3 বছরের সাইজ।
এত দাম দিয়ে কি আসলে কেউ কিনবে ১৬৫০ টাকা দিয়ে? হ্যাঁ কিনে, এর থেকেও দামি পাওয়া যায়, কম বেশি সবই আছে। কিন্তু যারা আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা যখন আসবে তখন এই দাম কিনে কি আসলে কিনবে? অ্যাকচুয়ালি ভালো জিনিস যারা নিতে আসে, মধ্যবিত্ত হোক আর বিত্তশালী হোক, মোটামুটি ১৬০০-১৫০০ এগুলো তো রিজনেবল প্রাইস, খুব একটা বেশি কিছু না। তো ব্যবসা হিসেবে প্রতি ঈদে আসলে এই কাপড় বেচাকেনার ক্ষেত্রে কতটুকু টার্গেট থাকে? টার্গেট তো থাকেই, একটা সব ব্যবসায়ী টার্গেট থাকে। ব্যবসায়ীরা বলছেন এবার যেহেতু ঈদ হবে এপ্রিল মাসের শুরুতে এবং এর কয়েকদিন পরে বৈশাখী আনন্দে মাতবে দেশবাসী, সে কথা মাথায় রেখে ঈদ ও বৈশাখ মিলে পাঞ্জাবি কিনছেন ক্রেতারা। ১৩৯৫ টাকা হিসাবে দেখেই পাঞ্জাবিগুলোর মানও আমার কাছে ভালো লেগেছে। প্রাইসগুলো আসলে মন মতো না, ফার্স্ট অফ অল সবগুলোরই প্রাইস খুব বেশি। আমরা যেরকম চাচ্ছি ওরকম কিছু খুঁজে পাচ্ছি না, প্রাইস অনেক হাই। নর্মাল যে ড্রেসগুলোর দাম হওয়া উচিত মনে করেন ৫০০০-৬০০০, ওগুলো ড্রেসের দাম চাচ্ছে ১২০০০-১৩০০০। তবে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে পাঞ্জাবির দাম বেশ চড়া, যদিও ব্যবসায়ীরা বলছেন দাম আগের মতোই আছে। কোয়ালিটি তুলনায় আমাদের রেঞ্জ ওকে। ফ্যাব্রিক্স কিছু কিছু আছে চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়। আমাদের কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো, ডিজাইনটাও অনেক ভালো। টুকটাক হচ্ছে আর বেচা কিনা, আর আমাদের কালেকশনগুলো একটু ডিফারেন্ট। কোনো কাস্টমার যেন রিটার্ন না যায় এবং আমরা প্রত্যেকটা কোয়ালিটি এবং প্রত্যেকটা আমরা সার্ভিস আমাদের যেগুলো আছে প্রত্যেকটা আমরা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে। দর্শক, সময়ের বাধায় নিতে হচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। বিরতির পর আমরা জানাবো যারা পোশাক কেনাকাটা করতে আসছেন তাদের আসলে মতামত কি, সত্যি কি তাদের সাধ্যের মধ্যে তারা ক্রয় করতে পারছেন। দর্শক, বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম ক্রেতারা আসলে তাদের ঈদের কেনাকাটা সাধ্যমতো ক্রয় করতে পারছেন কিনা, নাকি বাড়তি দামের আগুনে পুড়ছেন তারা। তবে সেই উত্তর জানতে এবার আমাদের কথা বলতে হবে সেই সব নাগরিকদের সাথে যারা আসলে ঈদের কেনাকাটা করতে ব্যস্ত হয়ে রয়েছেন, সেটাই জানাবো এবার। পবিত্র রমজানের মাঝামাঝি যখন অতিক্রান্ত, তখন প্রতি বছরের মতো এবারও রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে ঈদের বাজার ও কেনাকাটা। ঈদ মানেই একরাশ খুশি আর রাশি রাশি আনন্দ, আর তা ধনী থেকে গরিব প্রায় সর্বত্রই সম্প্রসারিত। বড় মার্কেটে গেলে সেটা আমরা পারি না, কারণ এখানে দেখা যায় ওটার দাম দেখা গেছে যে ১৫০০ ফিক্সড প্রাইস দিয়ে রাখে ১৫০০ টাকা। ওখানে আবার কি করে তারা একটা নিজের ইয়া মতো আর কি মন মতো একটা বসায় দেয়, মানে প্রাইস বসায় দেয়, ফিক্সড প্রাইস। এটার জন্য আমরা ওটা পারি না। আর এখানে মনে করেন আমরা একটা 10টা দেখি, 5টা দেখি, দেখে কমের মধ্যে আমরা পরিজনের জন্য বাচ্চা কাচ্চা, মা বাবা বউদের জন্য ওনাদের নিতে পারি, কিন্তু ওখানে গেলে আমরা এটা পারি না। যে আত্মীয় স্বজন পরিবারে অনেক সদস্য থাকে, সবার জন্য কেনাকাটা করতে হয়। তো আসলে যদি আমি ফিক্সড প্রাইসের সেই মার্কেটে যাই তাহলে আমার অনেক অ্যামাউন্ট ওইটাই মেটারটাই, ওখানে প্রাইসটাই ফিক্সড প্রাইসটাই মেটার করে। আর এখানে আমি অল্প বাজেটের মধ্যে আমি সবার জন্য শপিং করতে পারতেছি মন খুলে। আমরা যারা নিম্ন মধ্যমের মানুষ তারা আমরা কিন্তু এখানে এসে সকলের জন্য, ঈদটা তো আসলে আনন্দ, সকালে নিয়ে ভাগাভাগি করে ঈদটা করা, সেই জন্য আমরা এখানে এসে একসাথে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই, সবার জন্য কেনাকাটা করার জন্যই বাইরে এসে রিজনেবল প্রাইসের মধ্যে কেনাকাটার জন্য আসা। বড় মার্কেটে কেন যান না? বড় মার্কেটে আসলে বড় মার্কেটে তো যে গেলে তো বড় অ্যামাউন্টের প্রয়োজন, আর আমাদের যে দ্রব্যমূল্যের হিসাব যদি যাই তাহলে সেই ক্ষেত্রেই যাওয়াটা খুব ট্রাফ হয়ে যাচ্ছে, এই জন্য ফুটপাতে আসা আর কি। নিউ মার্কেট এলাকার চিত্র এটি। এখানে ঈদকে সামনে রেখে জমজমাট সব ধরনের বিপণী দোকানগুলো, ক্রেতাদের পদভারে মুখর, কারণ একটাই, নামি দামি বিপণী বিধানগুলো চেয়ে এখানে সাধ্যের মধ্যে সব সাজসজ্জার পোশাক এবং নারীদের প্রসাধনী পাওয়া যায়। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্রের জন্য ফুটপাতে বিভিন্ন রকমের আকর্ষণীয় পণ্য কেনাকাটায় জমজমাট যেন ঈদের বাজার। বড় বড় মার্কেটগুলা এগুলোতে ফিক্সড প্রাইস দেওয়ার জন্য আর বেশি দামের জন্য হচ্ছে এগুলাতে আসে মানুষ। নিউ মার্কেট, গাউসিয়া, তারপরে এই যে এই দোকানগুলো, আবার এগুলোর মধ্যে না কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন, যেমন ও বড় মার্কেটগুলোতে অনেক লাইক কম কালেকশন হইলে ওগুলোর দাম অনেক বেশি চায়, কিন্তু এখানে অনেক কালেকশন, দামও একটু ভালো আছে। আমার যদি বাজেট না থাকে সেক্ষেত্রে তো আমি ফিক্সড প্রাইসে দেখলেও কিনতে পারবো না। সেখানে হয় কি আমরা ভয়েও আমরা যেতে পারি না, কারণ সেখানে ফিক্সড প্রাইস আমরা জানি, সেখানে নির্ধারিত, সেখান থেকে আমরা হয়তো কিনতে পারবো না। দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমরা বাহিরে যেই দামে পাচ্ছি, ভিতরে গেলে আমরা সেই জিনিসটা হয়তো ডাবল দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে। ফিক্সড প্রাইসে এখন ওরা তো ওদের মতো করে মূল্য বসাই নেয়, মানে অ্যাকচুয়ালি আমরা তো যে রেটে কিনতে চাই ওই বাজেটের চাই আরও বেশি বাজেট দিয়ে দেয় ওই মূল্যে ওই জিনিসের দাম। কিন্তু আসলে আমরা চাই
যে একটু সাশ্রয় মূল্যে কিনতে চাই। এখানে নিম্ন মধ্যবিত্ত আছে, মধ্যবিত্ত মানুষ আছে, তো আমাদের জন্য আসলে মানে ঈদটা সবার জন্য সমান, তো সেভাবেই আর কি ঈদটা যদি প্রাইসটা যদি নির্ধারণ করা হয় তাহলে সেটা আমাদের সর্বসাধারণের জন্যই ভালো হবে। চোখ ধাঁধানো আলোকসজ্জা, শপিং মল, মার্কেট ও ফুটপাতে শোভা পাচ্ছে নান্দনিক সব ডিজাইনের পোশাক। ইতিমধ্যে ক্রয় বিক্রয় শুরু হয়েছে জোরে সোরে। ঈদ মানে তো একটা আনন্দ, তো সবারই কেনাকাটার জন্য আমরা নিউ মার্কেটে আসি যাতে একটু কমের মধ্যে পাই। তো এবছর দেখতেছি সব কিছুর দাম অনেকটা বেশি। মেয়েদের তো শখই কেনাকাটা করা, তো কেনাকাটা করতে আসবে না, তো ঈদ বছরে একটা দিন তো সবাই কেনাকাটা করতে চায়। মূলত ঈদের কেনাকাটা করার জন্য আছি, আত্মীয়স্বজনের জন্য, পরিবারের জন্য কিছু কেনাকাটার জন্য আসছে। তবে ফুটপাতের ব্যবসায়ীরা তুলে ধরলেন নির্ধারিত মূল্য চাওয়ার চরম বাস্তবতা। সেম জিনিস দেওয়া যায় হারা বেছে, মনে করেন যে 1500-2000-এর নিচে কতই কওয়া যাবে না, ফিক্স প্রাইস লেখা। আমরা ধরেন 1000 চাই, কেউ ওই 800 কয় 900 কয় দিয়ে দেয়। এই জন্যই আসলে মানুষ ফুটপাতে আহে। ফিক্স প্রাইসে কম দামে নিলে তো সাধারণ মানুষ সবাই নিতে পারে, এর জন্য বেশি দামে নিতে গেলে তো বড় দোকান যেতে হয়, বড় দোকান তো নিতে পারবে না। ফুটপাতের মধ্যে আপনার মনে করেন অ্যাভেলেবল পাওয়া যায় কম রেটের। আর আমি রাখছি যারা মনে করেন মার্কেটে যাই একটা প্যান্ট 1500 টাকা 2000 টাকা দিয়ে কিনতে হয়, ওই প্যান্টগুলোই আমি রাখছি যারা 500 টাকা 600 টাকার মধ্যে আমার কাছে প্যান্ট পায়, একটু ভালো প্যান্ট কিন্তু অনেক টাকা কমে। দর্শক, বরাবর মতো বিদায় নেওয়ার আগে একটি কথা বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা অন্যের ক্ষতিতে মেতে উঠেছেন তারা কি একটু সতর্ক হবেন? আর যারা ঈদকে পুঁজি করে পোশাকের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন তারা কি একটু কমিয়ে আনবেন? তাহলে সবাই স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারবে। কারণ যে পরিবারটি ঈদের পোশাক কেনাকাটা করতে আসছেন সেই পরিবারটি আপনারও হতে পারে। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজ। দেখা হবে পরবর্তীতে মাই টিভির নতুন কোনো অনুসন্ধানী গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।